নমস্কার, 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। এসএসকেএম এর খবরে নজর রাখতে হবে। খবর ঠিক এরকম যে 4 দিন পর ঝাড়খণ্ডের এক শিশু আজ অবশেষে বেড পেল। কিন্তু এই 4 দিন আগে এই ঝাড়খণ্ডের শিশু কোথা থেকে এসেছিল, মানে তাকে কোথা থেকে আনা হয়েছিল, প্রথম কোন হাসপাতালে গিয়েছিল, আমরা একটু চট করে দেখাই শুরুটা কোথা থেকে হয়েছিল। প্রথমে রামপুরহাট হাসপাতাল জানিয়ে দিল যে এখানে এই রোগীর চিকিৎসা সম্ভব নয়। বর্ধমান মেডিকেলে নিয়ে যাওয়া হয়। বর্ধমান মেডিকেল জানিয়ে দিল এখানে রোগের চিকিৎসা সম্ভব নয়। বর্ধমান মেডিকেল থেকে তারপর এসএসকেএম, ওই শিশুর মা বাবা এসএসকেএম এ নিয়ে আসে। 4 দিন ধরে অপেক্ষা করে, অনেক কষ্ট করতে হয়েছে এই 4 দিন, কারণ এসএসকেএম এ তো বেড পাওয়া যায়নি, সঙ্গে সঙ্গে বেড মেলেনি। তো ওই শিশুর মা বাবা কি বলছেন শোনাব একবার। প্রথমে সমস্যা হয়েছিল, ছেলে বমি করছিল, পেটে লাগছিল, মাথায় লাগছিল। সেই নিয়ে আমরা রামপুরহাট হসপিটালে ভর্তি হলাম। আমাদেরকে বর্ধমান হসপিটাল পাঠালো। বর্ধমান হসপিটালে পুরো রিপোর্ট করে আমাদেরকে এখানে পাঠালো। প্রথমে স্যার এখানে বেড খালি ছিল না। ওই 4 দিন ধরে আমি এখানে গাছের তলায় পড়ে রয়েছিলাম। বেড খালি নেই, তোমরা আউটডোরে টিকিট কেটে ডাক্তারবাবুকে, আউটডোরে টিকিট কেটে স্যারকে দেখিয়েছি, তা পাইনি। অনেক কেঁদে কাটে একার গাছের তলায় রোদে এই কুয়াশাতে পড়ে রইলাম। আজকে ভর্তি হলো। বেশ, এখান থেকে ওখানে যাও, ওখান থেকে ওইখানে যাও, কিন্তু ডাক্তারের কোনো যোগাযোগ পাওয়া যাচ্ছে না। একটাই কথা বলছে, তোমরা 3 থেকে 6 মাস লাইনে দিলেও তোমাদের মতো মানুষের সিট পাবে না। কে বলছিল এটা? ডাক্তারবাবু নিজে বলেছে। 4 দিন, 5 দিনে পড়েছে। হ্যাঁ, আজকে পেয়েছি বেড। ইমিডিয়েট ভর্তি করার কথা বলেছেন ডাক্তারবাবু, কিন্তু ভর্তি করানো যায়নি। ব্রেন টিউমারের পেশেন্টকে ভর্তি গিয়ে করাবেন, সবারই তো একটা লিমিটেশন আছে। বারবার রেফার করা হয় এসএসকেএম এ, বিভিন্ন হাসপাতাল থেকে হাত তুলে দেওয়া হয় এসএসকেএম এ ভর্তি করিয়ে দিন আপনারা। তো এসএসকেএম এ রেফার যে করা হচ্ছে, এত রোগী ঠাঁই হবে কি করে এসএসকেএম এ? চাপে পড়েই তো রোগী নিতে বাধ্য হচ্ছে এসএসকেএম। মুমূর্ষ রোগী মানছেন চিকিৎসকরা, কিন্তু উপায় কোথায়? বেড যে ভর্তি। ঝাড়খণ্ডের শিশু অবশেষে 5 দিন পরে বেড পেয়েছে, কিন্তু অনেক প্রশ্ন উঠে যাচ্ছে এখানে। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন, সরাসরি অভিজিতের সঙ্গে একবার কথা বলবো। অভিজিৎ, সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হয়েছে রামপুরহাট থেকে বর্ধমান। তো বর্ধমানে তো তারা তো সেখান থেকে দেখে বলেই দিতে পারতেন যে এসএসকেএম এ এই মুহূর্তে বেড খালি নেই, তারপরেও তারা এসএসকেএম এ পাঠালেন কেন? দায় ঝেড়ে ফেলার জন্য? নিঃসন্দেহে অতনু, এবং 4 বছরের একরত্তি শিশু ব্রেন টিউমারে আক্রান্ত, ঝাড়খণ্ডের পাকুড়ের বাসিন্দা। আমাদের রাজ্যের বীরভূম জেলার সীমান্তবর্তী এলাকা হচ্ছে এই ঝাড়খণ্ড রাজ্যের পাকুড়ের পাথর, মানে স্টোন চিপস খুব বিখ্যাত। সেই পাকুড়ের বাসিন্দা। ঝাড়খণ্ডে সেইভাবে চিকিৎসার এরকম ব্যবস্থা না থাকায় ওখানকার মানুষজন, এই পাকুড়ের মানুষজন, তারা প্রথম যায় কোথায়? রামপুরহাট হাসপাতাল। এবং রামপুরহাট হাসপাতাল তারা প্রথমেই বলতে পারতো যে বর্ধমান মেডিকেল কলেজে এই পরিষেবা নেই, অর্থাৎ ব্রেন টিউমারের চিকিৎসার পরিষেবা নেই। কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ, সেখানে তো নিউরো সার্জারি ডিপার্টমেন্ট রয়েছে। এবং রামপুরহাট মেডিকেল কলেজ থেকে সেখানে দেখা যেত সেন্ট্রাল রেফারেল সিস্টেম অনুযায়ী যে বর্ধমান মেডিকেল কলেজে সেখানে বেড রয়েছে কিনা, নতুবা তারা দেখতো যে অন্য কোথায় বেড রয়েছে, সেই অনুযায়ী পাঠানো উচিত ছিল। তারা ভুল করেছে, তারা বর্ধমান মেডিকেল কলেজে পাঠিয়েছে। বর্ধমান মেডিকেল কলেজও সেই একই ভুল করেছে। বর্ধমান মেডিকেল কলেজ সেখান থেকে দায় এড়িয়েছে কি, যে সেখানে কোনো চিকিৎসা পরিষেবা নেই, অর্থাৎ এই ব্রেন টিউমার অপারেশনের সেখানে নাকি কোনো ব্যবস্থাপনা নেই। তারা কোথায় পাঠিয়ে দিল? না, এসএসকেএম বা পিজি হাসপাতাল। জেলার হাসপাতালগুলোর একটা বড় অংশেরই এই প্রবণতা। এই জায়গাটাই আমি ধরতে চাইছি অভিজিৎ, এই জায়গাটাই ধরতে চাইছি আমরা। আজ না হয় রামপুরহাট, আজ না হয় বর্ধমান, কিন্তু এছাড়াও তো আমরা দেখেছি বিভিন্ন জায়গায় সরকারি পরিকাঠামো থাকা সত্ত্বেও, পুরোপুরি পরিকাঠামো থাকা সত্ত্বেও কোথাও যেন একটা দায়ে ঝেড়ে ফেলার পরিস্থিতি। রেফার রোগ সারানোর জন্য সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম তৈরি হয়েছে, কিন্তু এই রোগ সারবে কিভাবে? নিঃসন্দেহে এই রোগ তো সারাতে হবেই, কারণ বারবার করে বলা হচ্ছে যে যেখানে, কারণ এই ধরনের যে কোনো ক্রিটিক্যাল পেশেন্ট, যখনই কোনো ক্রিটিক্যাল পেশেন্ট আসে, এক শ্রেণীর চিকিৎসক তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা দায় ঝেড়ে ফেলে এবং তারা সেই রোগীকে রাখতে চায় না, তারা অন্যত্র পাঠিয়ে দেয়। কিন্তু সেই অন্যত্র পাঠানোর আগেও দেখা উচিত যে সেই হাসপাতালে বেড রয়েছে কিনা। কারণ এই 4 বছরের শিশু ব্রেন টিউমারে আক্রান্ত এসএসকেএম হাসপাতালে গত বৃহস্পতিবার এসেছে। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে সোমবার, 5 দিনের মাথায় তাকে ভর্তি হতে হলো।
এবং এসএসকেএম বা পিজি হাসপাতালের চিকিৎসকরা তাকে দেখেই বলেছেন যে এই শিশুর যা শারীরিক অবস্থা তাকে অবিলম্বে ইমিডিয়েটলি তাকে ভর্তি করতে হবে। কিন্তু বেড নেই, তারা কোথা থেকে বেড দেবেন? চিকিৎসকরা তো বেড জোগাড় করতে পারেন না। কিন্তু অবশেষে অনেক কষ্টাসৃষ্টে আজকে সুপারকে ফোন করা হয়েছে, ডিরেক্টরকে ফোন করা হয়েছে এবং মানবিকতার খাতিরে এই 4 বছরের শিশুকে এই এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর এই গোটা বিষয়টা নজরদারি করছেন এবং তাদের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের বক্তব্য যে আগামী দিনে কিন্তু এগুলো রেয়াত করা হবে না। অর্থাৎ জেলা হাসপাতালগুলোতে যদি পরিকাঠামো থাকে, সেখানে যদি বেড থাকে, তাহলে কোনোভাবেই এইভাবে কলকাতার মেডিকেল কলেজগুলোতে এইভাবে রোগীকে যাবে না। থ্যাংক ইউ। পরিকাঠামো যদি না থাকে সরকারকে জানাক, যদি পরিকাঠামো থাকে তাহলে এইভাবে দায়ে ঝেড়ে ফেলা যাবে না। তার জন্য প্রয়োজনে এরপরে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কড়া পদক্ষেপ নেওয়া উচিত। আর এসএসকেএম এর কথা বলতে গেলেই আরো একটা খবর দিতে হবে, কারণ এসএসকেএম এবার ক্যান্সার কেয়ার ইউনিট তৈরি হচ্ছে, 10 তলা বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা হবে ঠিক 1 বছরের মধ্যেই, অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যেই ক্যান্সার কেয়ার ইউনিট এসএসকেএম। ক্যান্সার এই মারণ রোগের চিকিৎসার জন্য অনেকেই এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, যেতে হয় রাজ্যের বাইরেও। বেসরকারি হাসপাতালে লাগাম ছাড়া খরচ, এই সব সমস্যা অনেকটাই মিটতে পারে, কারণ এসএসকেএম হাসপাতালে এবার তৈরি হচ্ছে ক্যান্সার কেয়ার হাব। এসএসকেএম এর জরুরি বিভাগের উল্টো ফুটে তৈরি হচ্ছে এই 10 তলা বিল্ডিং। এখানে এক ছাদের তলায় মিলবে ক্যান্সারের যাবতীয় চিকিৎসা। 4 তলা পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে। আগামী বছরের ডিসেম্বর থেকে পরিষেবা চালু হয়ে যাওয়ার সম্ভাবনা। আমাদের স্টেট গভর্নমেন্টের আন্ডারে ন্যাশনাল ক্যান্সার গ্রিডের একটা অঙ্গ হিসাবে টাটা মেমোরিয়াল হসপিটাল বম্বের সঙ্গে ইন কোলাবোরেশন আমরা এখানে একটা ওই স্ট্যান্ডার্ডেরই ওয়েস্ট বেঙ্গলে একটা ক্যান্সার হাব তৈরি করব, যে ক্যান্সার হাবের ছত্রছায়ায় পশ্চিমবঙ্গে আরও বিভিন্ন ক্যান্সার স্পোক অ্যান্ড হাব মডেলে অন্য ক্যান্সার হসপিটাল থাকবে এবং তাদের রেফারেল এপেক্স হসপিটাল হিসাবে এটা কাজ করবে। বিল্ডিং প্রায় 4 তলা পর্যন্ত কমপ্লিট হয়েছে অ্যাজ অফ নাও। এটা একটি 10 তলা বিল্ডিং, G+9 বিল্ডিং হবে। আগামী 25th ডিসেম্বরে হয়তো আমরা কাজ শুরু করতে পারবো। ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন দামি যন্ত্রপাতি প্রয়োজন, কোটি কোটি টাকার মেশিন, সেইগুলির জন্য টেন্ডার প্রক্রিয়াও সম্পূর্ণ। 4D সিটি স্ক্যান মেশিন এবং একটি ব্র্যাকিথেরাপি মেশিন, এছাড়া একটা পেট সিটি স্ক্যান মেশিনের পরিকল্পনা আছে, যেটা আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই হয়তো শুরু হয়ে যাবে, কারণ কাজ প্রায় শেষের মুখে এবং টেন্ডার প্রক্রিয়াও কমপ্লিট হয়ে গেছে। একবার এই প্রসেসটা চালু হয়ে গেলে পরে তখন আর আমাদের অন্য হাসপাতালের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। আমরা তখন নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হিসাবে আমরা আশা করব যে কোনো আপনারা সো কল্ড যে কর্পোরেট হসপিটালের যে স্ট্যান্ডার্ডের ট্রিটমেন্ট হয়, যে ফেসিলিটিস পেশেন্টরা পায়, আমরা তার থেকে বেশি ছাড়া কম দেব না। এখানে যদি এটা এরকম তৈরি হয় ইন ফিউচারে, যদি এই মানে ব্যবস্থাটা চালু হয়, তাহলে এটা সত্যি সাধারণ মানুষ খুবই উপকৃত হবে। এটা খুবই একটা ভালো খবর। পার্টিকুলারলি ক্যান্সারের জন্যই যদি আলাদা করে এখানে আরও ব্যবস্থাটা ডেভেলপ হয়, তো সেটা তো সত্যি সাধারণ মানুষের জন্য খুবই ভালো। অবশ্যই সাধারণ মানুষের অনেক উপকার হবে, আমরা অনেক উপকৃত হব, কিন্তু চিকিৎসাটা একটু মানে খুব কারেন্টলি করার দরকার। এই ক্যান্সার কেয়ার হাব যদি শুরু হয়ে যায়, তাহলে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ক্যান্সার আক্রান্ত চিকিৎসা মানুষের অসম্ভব উপকার হবে বলে মনে করছেন চিকিৎসকরা। তাদেরকে আর বেসরকারি হাসপাতালে গিয়ে লাখ লাখ টাকা খরচ করতে হবে না এই ক্যান্সারের চিকিৎসার পেছনে। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। নৈহাটির ভোটের দিন ভাটপাড়ায় খুন হয়েছিলেন অশোক সাউ। পুলিশের তদন্তে উঠে আসে মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্ত যে নাকি তার দাদার খুনের বদলা নিয়েছে। কোথায়? অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল। কিভাবে খুঁজে পাওয়া গেল জানাবো আপনাদের বিরতির পর। সঙ্গে